পুত্রের ছাগলকাণ্ডে অবৈধ সম্পদের পাহাড় সামনে আসার পর একদম হাওয়া হয়ে গেছেন মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানেরা। অফিস খুললেও সেখানে অনুপস্থিত কাস্টম, এক্সাইজ অ্যান্ড ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি মতিউর রহমান, তার প্রথম স্ত্রী রায়পুরা উপজেলা চেয়ারম্যান কানিজ ফাতেমার দপ্তরও ফাঁকা। বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে মতিউরের বাড়িতেও কেউ নেই। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাড়িতে থাকতেন মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লাইলা কানিজ লাখি। সেখানে তাদের দামি গাড়িগুলো পড়ে আছে, কিন্তু মানুষগুলো নেই। ধানমন্ডির ৮ নম্বর রোডের ইম্পেরিয়াল সুলতানা ভবনের ৫ম তলায় মা ব্যাংকার শাম্মী আক্তার শিবলির সঙ্গে থাকতেন ইফাত। ছাগলকাণ্ডে ভাইরাল হওয়ার পর তার আর ফেরা হয়নি সেখানে। মতিউরের শ্বশুরবাড়ি সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি উপহার দিয়েছিলেন শাশুড়িকে। সেখানেও নেই তারা কেউ। কোথায় গেছেন তারা সব? সংবাদ মাধ্যমে এসেছে, যার ছাগলামিতে এই লঙ্কাকাণ্ড সেই ইফাতের মা অর্থাৎ মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শিবলি 2 সন্তান ইফাত ও ইফতিমাকে নিয়ে দেশ ছাড়েন ঈদের একদিন পর। চট্টগ্রাম বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে বিমানে চড়েন তারা। এদিকে গত রবিবার বিকালে মতিউর রহমান ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালান বলে খবর ছড়ায়। প্রভাবশালী একটি সিন্ডিকেট এ ব্যাপারে তাদের সহযোগিতা করে থাকতে পারে। সেখান থেকে তার দুবাই যাওয়ার পরিকল্পনা। ছেলের ছাগলকাণ্ডে ভাইরাল হয়ে যাওয়ায় মতিউর নিজেকে আড়াল করতে নেড়া মাথা করে পালান বলেও প্রচার আছে। এর আগে তাকে বাঁচানোর আকুতি জানিয়ে একটি আবেগঘন বার্তা পাঠান কাস্টমস কর্মকর্তাদের কাছে। স্ত্রী সন্তানদের নিয়ে দুঃসময় পার করছেন জানিয়ে তার পক্ষে বিসিএস কাস্টমস অ্যাসোসিয়েশনের বিবৃতি চান তিনি, কিন্তু সাড়া মেলেনি তাতে। এরপরই দেশ ছাড়েন মতিউর। ওই দিনই মতিউরকে নিয়ে আরও 3টি ঘটনা ঘটে। তার দুর্নীতি ও অবৈধ সম্পদ অনুসন্ধানে 3 সদস্যের একটি টিম গঠন করে দুদক কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতির পদ থেকে সরিয়ে মতিউরকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। সরিয়ে দেওয়া হয় সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও। আর পরদিন মতিউর রহমান, তার স্ত্রী লাইলা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন ঢাকা মহানগরের সিনিয়র বিশেষ জজ আদালত। এই নিষেধাজ্ঞার কোনো ফল মেলে কিনা সেটাই দেখার বিষয়। কেননা আখাউড়া ইমিগ্রেশন দিয়ে মতিউরের ভারতে পালিয়ে যাওয়ার তথ্যটি সঠিক নয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আর মতিউরের বিদেশ ছাড়ার খবরকে গুজব বলছেন আখাউড়ার ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো খায়রুল আলম। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং সচিব পদমর্যাদার বলে মতিউরের লাল পাসপোর্ট থাকার কথা। গত 2 দিনে এমন পাসপোর্টধারী কেউ এই বন্দর দিয়ে ভারত যাননি। এদিকে মতিউর রহমানের পাসপোর্ট নম্বর পর্যালোচনা করে দেখা যায়, সর্বশেষ গত বছর 22 জুন তিনি দেশের বাইরে গিয়েছিলেন, ফেরেন 7 জুলাই। এরপর এই পাসপোর্ট দিয়ে আর বিদেশ যাননি মতিউর। তবে সন্দেহ করা হচ্ছে তার একটি বিকল্প পাসপোর্ট থাকতে পারে, যেটি ব্যবহার করে তিনি দেশ ছেড়েছেন। তা না হলে অবৈধভাবে দেশ ত্যাগ করে থাকতে পারেন বলে সংবাদ মাধ্যমের খবর। উচ্চবংশীয় ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসা মুশফিকুর রহমান ইফাত এবারের ঈদে সাদিক এগ্রো থেকে একটি ছাগল কেনেন 12 লাখ টাকায়, আরও কেনেন 11 লাখ টাকায় একটি গরু এবং 2 লাখ টাকা একটি ভুট্টি। এর বিপরীতে 11 লাখ টাকা অগ্রিম দেন ইফাত, যার মধ্যে ছাগলের জন্য ছিল 1 লাখ টাকা। কিন্তু ছাগলকাণ্ডে বাবার অবৈধ সম্পদের ভরা সিন্ধু খুলে যায়। বেরিয়ে আসতে থাকে দেশ বিদেশে থাকা বিলাসবহুল গাড়ি, বাড়ি, জায়গা, জমি, ব্যবসা আর বিপুল অর্থকড়ির লম্বা তালিকা। নিজেদের বাঁচাতে ব্যস্ত ইফাতের আর সময় হয়নি সেই ছাগল আর গরু নেওয়ার। এমনকি অগ্রিম দেওয়া 11 লাখ টাকার দাবিও ছেড়ে দেন বলে জানান সাদিক এগ্রোর ইমরান। এখন তারা কোথায় আছেন, কেমন আছেন তার হদিস মিলছে না।